নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। কোনো ক্রমে গদি সামলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে নিজের প্লেনে চেপে সোজা ইতালি। নির্বাচনের সময় বলেছিলেন নির্বাচনের ফল আসলে পাপ্পু জায়গা মামা বাড়ি, রাহুল যাবে ইতালি। ইঙ্গিত খুব সাফ। তো পাপ্পু তো দেশেই আছেন, মোদী চলে গেলেন ইতালি। উনি গিয়েছিলেন G7 বৈঠকে যোগ দিতে। কারা এই G7? কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস আর ইউরোপিয়ান ইউনিয়ন। মানে 7টা দেশ আর একটা ইউরোপের সংগঠন। 1973 সাল থেকে এই গোষ্ঠী মূলত নিজেদের স্বার্থ আর বিশ্ব বাণিজ্যকে মাথায় রেখে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই বড়লোক দেশগুলো যেখানেই তাদের বাজার দেখে, তাদের রাষ্ট্রপ্রধানদের ডেকে তেল দেয়। এবারে তারাই নেমন্তন্ন করেছিল। মোদিজি গিয়েছিলেন না, কোনো ভাষণের কোনো ছবি নেই, দেনও নি, দেবার কথাও নেই। যা ছবি তো সে এসেছে ওই জর্জিয়া মেলনির কাছ থেকে। উনি পোস্ট করেছেন #মেলোডি। ছবিটা দেখে নিন। তো তিনি ইটালি ঘুরে ফিরে এসেছেন। ওনার ইচ্ছে হবে আবার যাবেন, আর শিল্প ইত্যাদি যা যা হবার তা তো হবে আম্বানি আদানিদের। কিছুদিন আগেই মোদিজি ভুটানে গিয়েছিলেন, ব্যবস্থা করেই এসেছিলেন। ফেব্রুয়ারি মাসে আদানি গেলেন, বেশ বড় বড় কিছু প্রজেক্টে সরিষাবোধ করেন। কিন্তু সেই মোদিজি আমাদের রাজ্যের মন্ত্রীদের বিদেশ যাওয়া তো ছেড়েই দিন, এ রাজ্যে বসে অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার নিকোলাস ম্যাকাফের সঙ্গে পশ্চিমবঙ্গের 3 মন্ত্রীর বিনিয়োগ সংক্রান্ত বৈঠক নরেন্দ্র মোদী সরকার আটকে দিয়েছে। মানে উনি ঘুরবেন, বেড়াবেন, আদানি আম্বানি ব্যবসা করবে, কিন্তু রাজ্যে বিনিয়োগ আসতে দেওয়া হবে না। সেটাই বিষয় আজকে। হেরে গিয়ে বাংলাকে ভাতে মারা চক্রান্ত করছেন মোদিজি। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা অব্যাহত। বিভিন্ন আর্থিক ও সামাজিক প্রকল্পে প্রায় 2 বছর যাবৎ রাজ্যের পাওনা দিচ্ছে না কেন্দ্রের মোদী সরকার। রাজনৈতিক উদ্দেশ্যে এমন আচরণ করা হচ্ছে বলে দাবি বাংলার শাসক দল তৃণমূলের। সদ্য হওয়া লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ নিয়ে সরব হয় তৃণমূল। বাংলার নির্বাচক মণ্ডলী তার জবাবও দিয়েছে কেন্দ্রের শাসক দলকে, তাতেও বিশেষ হেলদোল নেই। এবার বিদেশি লগ্নি সম্ভাব্য পথেও কাঁটা হয়ে দাঁড়ালো কেন্দ্র। তৃতীয় দফায় ক্ষমতায় ফিরেই অস্ট্রেলীয় লগ্নিতে বাধা দিল নরেন্দ্র মোদী সরকার। সুন্দরবন এলাকায় পর্যটনে বিনিয়োগের বিষয়ে দিল্লির অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনারের সঙ্গে পশ্চিমবঙ্গের 3 মন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা ছিল, কিন্তু প্রোটোকলের দোহাই দিয়ে প্রস্তাবিত বৈঠকের অনুমোদন দেওয়া হয়নি। কেন্দ্রের তরফে ওই অনুমোদন না মেলায় বৈঠক হয়নি। রাজ্যে বিদেশি বিনিয়োগ নিয়েও কি প্রতিহিংসার রাজনীতি বহাল থাকবে? বঙ্গবাসীর মনে এই প্রশ্ন তো উঠতেই পারে। এই আজ থেকে নয়, নতুন কিছুই নয়। প্রথমে টাকা আটকে রাখা হলো, মানরেগার টাকা, আবাস যোজনার টাকা। শুভেন্দু সুকান্ত বলে বেড়ালেন রাজ্য সরকার এই টাকা 9-6 করেছে, তাই টাকা বন্ধ। লোম ওঠা কিছু সাংবাদিকও সুর মেলালেন, আছে তথ্য আছে, ঘন্টা আছে। নির্বাচন শেষ হতেই নড়বড়ে সরকার আবাস যোজনার টাকা পাঠিয়েছে, মানরেগার টাকাও পাঠাবে, পাঠাতেই হবে। দেশের টাকা কারোর বাপের নয়। আবাস যোজনার টাকা যদি 9-6 হয়েই থাকে, তাহলে নির্বাচনের পরেই সে টাকা এলো কি করে? জবাব নেই। এবারে রাজ্য তাদের নিজেদের উদ্যোগে বিনিয়োগ আনার ব্যবস্থা করছে। তারা কথাবার্তা বলে একটা বৈঠকের দিনক্ষণ ঠিক করেছে। সুন্দরবন সহ রাজ্যের একাধিক স্থানে বিনিয়োগ নিয়ে আলোচনা করতে আজ তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও শিল্প ও বাণিজ্য মন্ত্রী শশী পাঁজার সঙ্গে বৈঠক করার অনুমতি চেয়েছিল অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলটি। কিন্তু বিদেশ মন্ত্রকের ওসানিয়া শাখার তরফে ডেপুটি হাই কমিশনারের কাছে একটি মেসেজে রাজ্যের 3 মন্ত্রীর সঙ্গে বৈঠক না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই অ্যাডভাইস লেটার পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রোটোকল শাখাকেও। মানে মোদিজি চাইবেন বিদেশে যাবেন, সেলফি তুলবেন, চলে আসবেন, কিন্তু আমাদের রাজ্যে বিনিয়োগ আসতে দেওয়া হবে না। এর আগে এরকম অভিযোগ উঠেছে যে অন্য বিদেশি বিনিয়োগ আসতে চাইলেও তাকে আটকানো হয়েছে, বলা হয়েছে অন্য রাজ্য বেছে নিতে। এবারের ঘটনায় সেই অভিযোগ যে সত্যি তা প্রমাণিত হলো। তৃণমূল রাজ্যসভা সদস্য গোখলের দাবি, কেন্দ্রের পক্ষ থেকে বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিদের বলে দেওয়া হচ্ছে যদি বিনিয়োগ সুষ্ঠুভাবে করতে চান গুজরাটে করুন। অন্য আরেকজন রাজ্যসভা সদস্য সাগরিকা ঘোষ জানিয়েছেন, শুধু বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার বিদেশ যাত্রা আটকেছে এই সরকার, যা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ওপরে আক্রমণ। আসলে বিজেপি বারবার মরিয়া চেষ্টার পরে আসন বাড়ানো তো দূরস্থান, তাদের আসন কমে যাচ্ছে। সেই হতাশা থেকেই তারা এবার আরো বেশি করে ভাতে মারার ষড়যন্ত্র শুরু করেছে। এ রাজ্যে বসে শুভেন্দু সুকান্তরা বলবেন রাজ্য শিল্প হচ্ছে না, আর অন্যদিকে সরকার যেভাবে যতভাবে পারা যায় শিল্প প্রচেষ্টাকে, বিনিয়োগকে আটকানোর চেষ্টা করবে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম
যে মোদী সরকার রাজ্যকে বিদেশ থেকে বিনিয়োগ আনতেও বাধা দিচ্ছে, তারা আমাদের রাজ্যকে ভাতে মারতে চায়। রাজ্যের মানুষ কি বাংলার প্রতি এই বঞ্চনা মেনে নেবেন? শুনুন মানুষজন কি বলছে। এটা একটা অ্যাটিটিউড, এটাকে বলা যায় প্রেশার ট্যাকটিক্স। এবং প্রেশার ট্যাকটিক্সের ক্ষেত্রে এরা জঘন্যভাবে মানে যে ঘটনাগুলো বা যে বিষয়গুলোকে এরা করছে, ইন্টারফেয়ার করছে এবং আটকে দিচ্ছে, এটা একটা মোটিভেটেড প্ল্যান, বোঝাই যায় এটা। একদমই মেনে নেবে না। মোদী সরকারের তো একটিই নিয়ম, আদানি এবং আম্বানি। আদানি আর আম্বানির হাতে সব ব্যবসা চলে যাচ্ছে বলেই ছোট ছোট ব্যবসায়ীরা তো মার খাচ্ছে, তাই বাংলার মানুষ এটা মেনে নেবে না। যদি রাজ্যের সঙ্গে সহযোগিতা করে তাহলে তো রাজ্যের মানুষের একটু সুযোগ সুবিধাটা বাড়ে, সুবিধা হয়। ভাতে মারার একটা পরিকল্পনা চলছে, এটা তো মানে আমি সাধারণ মানুষ হিসেবে আমার তো এটাই মনে হচ্ছে। আমাদের তো এখানে গরিবের দেশ, সেখানে তো কেন্দ্রীয় সরকার এগুলো আটকাতে পারেনি না, কারণ এখানে যারা কাজ করছে তাদেরও তো পয়সার দরকার। সুতরাং মানে উনি যেটা করছেন সেটা মোটেও ভালো না। আমরা চাই এখানে শিল্প হোক, সবাই খেটে খাক, পয়সা পাক, সবাই পাক। সুতরাং উনি যেটা করছেন সেটা ভালো না। কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর এই সরকার বাংলা বিরোধী সরকার। বাংলাকে এরা সর্বক্ষেত্রে বঞ্চনা করছে। বাংলার মানুষ যেহেতু তাদেরকে সমর্থন দেয়নি, বিধানসভাতে দেয়নি, লোকসভায় দেয়নি, তাই তারা চেষ্টা করছে বাংলাকে ভাতে মারা। সেখানে প্রবলেম হচ্ছে একটাই, যদি এখানে শিল্পটা চলে আসে, যদি এখানকার যে সরকার তদানীন্তন সরকার আছে সে যদি সেই জায়গাটাকে মানে ভালো ব্যবহার করতে পারে তো বলার কিছু থাকবে না, সেটাই। কিন্তু মুশকিলটা হচ্ছে এটা করতে গিয়ে সাধারণ মানুষের কোমরটা ভেঙে দিচ্ছে। বাংলা বিরোধী মোদী সরকারের বা মোদীর ব্যক্তিগত ওনার কাছে এটাই প্রত্যাশিত, কেননা ওনার যিনি বন্ধু আম্বানি আদানি আছেন, ওনাদেরই ভারতবর্ষের একচেটিয়া ব্যবসার সুযোগ উনি করবেন। বিদেশিদের তো আটকাবেই উনি। এই সরকারটা, কেন্দ্রের যে সরকারটা এসছে, জবের থেকে সরকারটা এসছে তবের থেকে পশ্চিমবঙ্গের উপরে নানান রকমভাবে ইনি লেগে রয়েছে যাতে পশ্চিমবঙ্গের উন্নতি না হয়। তা আমরা আপনাদের এই সংবাদ মাধ্যমের দিয়ে আমি বার্তা দিতে চাই একটা, যে এ সমস্ত করে রাজ্যেতে কিছু হবে না। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি যেভাবে মানুষকে উন্নতি পরিষেবা দিয়ে চলেছে, এইসব করে হবে না। নীতিভিত্তিক আন্দোলন করতে হবে, নীতিভিত্তিক চলতে হবে। মানুষকে মানুষের পরিষেবা না দিয়ে, পরিষেবা আটকে রেখে উনি ভোট নিয়ে এখান থেকে উনি ভাবছে উনি মন্ত্রী হবে। দেখলেন তো এই 2024-এর যে ইলেকশন, 18টা থেকে 12টা, দুজন ওনাদের যে আজকে শিক্ষামন্ত্রী হচ্ছে হাঁটতে হাঁটতে জিতেছে। এ দেখে ওনাদের লজ্জা হয় না? লজ্জা হওয়া উচিত মোদি। তো পশ্চিমবঙ্গে একটা রাজ্য সরকার, এখানে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, সেখানে রাজ্য সরকার নিজে থেকেই সব প্রণোদিত হয়ে সব ব্যবস্থা করতে পারে। এখানে এই ধরনের যে অভিযোগ, অ্যাসপারশন, এটা সঠিক নয়। তবে আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, পশ্চিমবঙ্গের এবং দেশের একজন নাগরিক হয়ে তারা যেন কেন্দ্রীয় সরকারের সাথে এবং কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক, অর্থ মন্ত্রকের সাথে সুসম্পর্ক রেখে যে কোনো বিনিয়োগ এবং কার্যকলাপ, অর্থনৈতিক আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য সম্বন্ধীয় কাজ করে থাকেন। দেখুন, কেন্দ্রীয় সরকার যদি বিদেশ থেকে কোনো লোক নিয়ে আনতে বাধা দেন, তাহলে সেক্ষেত্রে শুধু যে রাজ্যের ক্ষতি হচ্ছে তা তো নয়, লোক নিয়ে এলে দেশেরও তো উন্নতি হবে। আমাদের রাজ্যের কিছু ছেলে চাকরি বাকরি থেকে শুরু করেছে, তো সে তো দেশেরও নাগরিক, শুধু তো রাজ্যের নাগরিক নয়, তাদের উপকার হবে। তাই এটাতে বাধা দেওয়াটা আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না। রাজ্যর মানুষ কেউই মানবে না, কারণ বাইরে থেকে ব্যবসায়ী, বড় বড় শিল্প যদি আমাদের পশ্চিমবাংলায় আসে, তাহলে সেটা অনেক গরিব গুরব মানুষ কাজকর্ম করে খেতে পারবে। সেদিক থেকে কেন্দ্র সরকার যদি বাধা দেয়, তাহলে আমরা বাংলার মানুষ কেন্দ্র সরকারের পাশে নেই। কেন্দ্র সরকার যাতে বাংলায় না আসে, আমরা সেই ব্যবস্থা করব। মোদী সরকারের একার দেশ নয়, সবার সমান অধিকার। এটা মোদী সরকার কেন, যে মোদী সরকার বলে জানি না, কেন্দ্রীয় সরকার পারে না। সেই কবে থেকে একই ছবি এই বাংলার। দিল্লিতে যে সরকারই বসছে, কোনো না কোনো অজুহাতে আমাদের শিল্প সম্ভাবনাকে আটকানোর চেষ্টা করেছে। আমাদের রাজ্যের বিপর্যয় পাশে দাঁড়ায়নি এবং এখনও সেই বাংলা বঞ্চিত স্লোগান নিয়েই রাজ্যের শাসক দলকে প্রতিপদে লড়ে যেতে হচ্ছে। কংগ্রেস আমলে আমরা দেখেছি, যতদিন তারা ক্ষমতায় ছিলেন মাসুল সমীকরণ নীতি বজায় ছিল। এই মোদী শাহ সরকারও একইভাবে সেই বঞ্চনার ধারাকে বজায় রাখছেন। কেবল বশ্যতা স্বীকার করতে হবে, এটাই তো একমাত্র শর্ত।
আর সেখানেই ভুল করছেন। বাঙালি বশ্যতা স্বীকার করেনি কারোর কাছে, করবেও না কোনোদিন। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।